صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیب صلی علی محمد صلی علی رسولنا صلی علی صلی علی حبیب صلی علی عرش کی عقل دنگ گے سرخ میں آسمان ہے جانے مراد اب کدھر ہائے تیرا مکان ہے صلی علی رسولنا صلی علی حبیبنا بزم ثنائے زلف میں میری عروس فکر کو ساری بہار حشیت خل چھوٹا سا تیرے دان ہے صلی علی رسولنا صلی علی حبیبنا وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانے ہیں وہ جہان کی جانے ہیں تو جہان ہے صلی علی رسولنا محمد صلی علی حبیبنا صلی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم সবাই বলি মারহাবা আর একটু উচ্চ আওয়াজে বলি মারহাবা বার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পবিত্র যুলহিজ্জা মহিমান্বিত পবিত্রতম এ মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা দয়া মায়া মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে বিশেষ করে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজের পর থেকে আজকের এই পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা ঈদের জামাতে ছিল আজকের এই জুমাতে নাই। কাজেই আজকে আমরা যারা এখানে আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো উচ্চ আওয়াজে বলি
পবিত্র মাস, মহিমান্বিত মাস জুলহিজ্জা শরীফ, যেটি সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম। এ মাসের প্রথম 10 দিন বড় গুরুত্ব রাখে। বিশেষ করে এই মাসের মধ্যেই ইসলামের পঞ্চস্তম্ভের একটি হজ এর মতো মহান ইবাদত আল্লাহর বান্দারা পালন করে থাকেন। এই মাসের মধ্যেই আরাফাতে অবস্থান, মুজদালিফায় অবস্থান এবং হাজি সাহেবানরা হজ করতে গিয়ে মিনায় ইয়াউমুন নাহারে কোরবানি করা। এই মাসের মধ্যেই আইয়ামে তশরিকের দিনে 23 ওয়াক্ত নামাজের, প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তশরিক পড়া সহ অসংখ্য ইবাদতে ধন্য এই জুলহিজ্জা শরীফ। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এই মাসগুলোর প্রথমার্ধে যেই গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলোকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য। রব্বুল আলামিন বাকি সময়গুলো আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আজকের পবিত্র জুমার মূল আলোচ্যসূচি যাওয়ার পূর্বে একজন মহান ব্যক্তি নিয়ে কথা বলতে চাই, যাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, যাদের জীবনী আমাদের জন্য অনুপ্রেরণা। এই জন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমে সিরাতাল মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ সহজ সরল সঠিক পথ, সিরাতাল মুস্তাকিম, যেই পথের মধ্যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা ছিল। অর্থাৎ যেই পথের মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দারা নিজের জীবনটাকে পরিচালিত করে আল্লাহর নিয়ামতে ধন্য হয়েছেন, ওই পথটাই সিরাতাল মুস্তাকিম। কাজেই যারাই সিরাতাল মুস্তাকিমে চলতে হয়, থাকতে হয়, তাদের জন্য নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে চেনাটা খুবই খুবই দরকার। সেজন্য আজকে মূল আলোচ্যসূচিতে যাওয়ার পূর্বে সংক্ষিপ্ত করে হলেও বলতে চাই সেই মহান জাতের কথা, যিনি একাধারে শরীয়ত বলেন, তরিকত বলেন, মারেফত হাকিকতে যার অবস্থান, যার দূরদর্শিতার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য মাদ্রাসা সহ বিশেষ করে সকল মুরিদরা যেন একটি প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারেন, এই জন্য একটি সংগঠন, সেই সাথে শুধুমাত্র ওয়াজ নসিহতে দ্বীনের সঠিক প্রচার তুলে ধরা যথাযথ নয় বলে কাগজপত্র, প্রচারপত্রে, বই পাবলিকেশন খুব দরকার। এই জন্য একটি চমৎকার মাসিক প্রচারণা, একটি বইও যিনি উন্মুক্ত করে গেছেন। সেই সাথে 12 রবিউল আউয়ালের মহিমান্বিত সেই সময়ে সকল ইমানদার মুসলমানরা যেন ঘর থেকে বের হয়ে এসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের পাশাপাশি ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ জশ্নে জুলুসে একসাথে এসে নারায়ে রিসালতের ধ্বনি দিতে পারেন, সেই ব্যবস্থাটাও তিনি করেছেন। বলছিলাম সেই মহান জাতের কথা, মুর্শিদে বরহক হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিল বারি। এই মহান জাত
যিনি 1916 সালের উত্তর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে দরবারে শ্রীকোটে জন্মগ্রহণ করেছেন, যার আব্বাজান হচ্ছেন হজরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহিল বারি, যার আম্মাচান ছিলেন একজন সৈয়দ জাদি শাহজাদি। এই দুইজন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই পৃথিবীর জমিনে আগমনের পূর্বে উনার আগমনের পূর্বাভাস আপন পীর ও মুর্শিদের দরবার থেকে পেয়েছেন। হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইয়ের পীর সাহেব ছিলেন মজমুয়ে সালাওয়াতে রসুলের অনবদ্য এই দুরূদ শরীফের লেখক খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাই। একদিন উনার দরবারে হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি এবং উনার স্ত্রী গেলেন। হঠাৎ করে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাই ওনার অত্যন্ত প্রিয় মুরিদ খলিফা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইয়ের শাহাদাত আঙ্গুলি ধরে নিজের পিঠের মধ্যে ঘর্ষণ করাতে করাতে বললেন যে ইয়ে পাক চিজ হ্যাঁ তুম লে লো। বলছে এটা পবিত্র জিনিস, তুমি সংগ্রহ করো, নিয়ে নাও। এর কিছুদিন পরেই হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের আগমন হল। ওই যে পাক চিজ বলেছেন, উর্দুতে বলে পাক, আরবিতে বলে তৈয়ব। জোরে বলেন সুবহান। বুঝতে আর বাকি রইল না যে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের আগমনী বার্তা এটা চৌহর শরীফ খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইয়ের পূর্বাভাস। এই জন্য হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই তিনি প্রায় বলতেন যে তৈয়ব মা দরজাদ वली है, তৈয়ব का मकाम बहुत ऊंचा है। বাবা নিজেই নিজের সম্পর্কে আপন মুরিদদেরকে বলতেন, আমার এই সন্তান যার নাম রেখেছি আমি তৈয়ব, সে যেমন তেমন কোনো শিশু নয়, যেমন তেমন কোনো বাচ্চা নয়। এই আমার এই ছেলে, এই সন্তান, এটা মাতৃগর্ভের ওলি, আল্লাহর দরবারে যার মকাম বহুত উঁচু। কেনই বা উঁচু থাকবে না? যিনি মাত্র ছোট্টবেলায় 4 বছর বয়সে নিজের বাবাকে আবদার করেছিলেন, বলেছিলেন बाजी आप नमाज में अल्लाह को देखते हैं, मुझे भी देखना है। বাবা আপনি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন, আমিও আল্লাহকে দেখতে চাই। 4 বছর বয়সে যিনি নিজের বাবাজানকে রবের তালাশ করতে নিজের থেকে আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, বুঝার আর বাকি রইল না ইনি যেমন তেমন কোনো শিশু নয়, ইনি মাতৃগর্ভের বলি। এই জন্য উনি মা দরজাদ বলি। জোরে বলেন সুবহান। হুজুর এই বাংলার জমিনে উনার অনেক অবদান আছে। বাংলার জমিনের মানুষ উনার কাছে আজীবন ঋণী, কৃতজ্ঞ। বাবাজান সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি যেভাবে চট্টগ্রামের 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর করে বাংলার জমিনের মানুষকে দামি করে দিয়েছেন, বাবার পদাঙ্ক অনুসরণ করে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিল বারি 1968 সালে ঢাকার মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া নামে বিশাল একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন, যেটা আজকের দিনে সুন্নিয়তের প্রচার কেন্দ্র হিসেবে, সুন্নিয়তের রাজধানী হিসেবে বিশাল ভূমিকা পালন করছে। এটার সাথে আমাদের একেবারে নিকটে হালিশহর তৈয়বিয়া 1975 এবং 1976 চন্দ্রগোনা তৈয়বিয়া ওদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা সহ হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই অসংখ্য মাদ্রাসা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। এবং হুজুরেরই প্রথম ঐতিহাসিক বার্তা 1974 মধ্যে যিনি তার পীর ও মুরিদদেরকে বলেছিলেন যে ও আমার মুরিদেরা, তোমরা 12ই রবিউল আউয়াল শরীফে ঈদে মিলাদুন্নবী তো উদযাপন করোই, এটার সাথে আমার পক্ষ থেকে আরেকটা কার্যক্রম যোগ করে দিলাম যে তোমরা সবাই জশ্নে জুলুস সেদিন পালন করবে।
যেটার দায়িত্ব দেওয়া হয়েছিল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে, আজকের দিন পর্যন্ত সেই জুলুস সারা এশিয়াতে একটা বিশাল সমাবেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। কাজেই হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, যার কথা আমরা বলেও শেষ করতে পারবো না, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এ মহান আল্লাহর ওলির সুহবত, বরকাত, হাসানাত আল্লাহ আমাদের সবাইকে দান করুক, সবাই বলি। সেজন্য আমরা এভাবেই বলতে পারি, क्या करे तारीफ ज़ाते शाह तैयब की अनाम, क्या करे तारीफ ज़ाते शाह तैयब की अनाम, जो करे उससे सिवागे शान और आली मकाम। জোরে বলেন না সুবহান। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির অসংখ্য বক্তব্যের মধ্যে একটি বক্তব্য আমার সব সময় মনে পড়ে। তিনি বলতেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মোহাব্বত আইনে ঈমান है। নবীজির ভালোবাসা ঈমানের মূল ভিত্তি। আপনি ঈমানকে যদি বাঁচিয়ে রাখতে চান, ঈমানকে যদি টিকিয়ে রাখতে চান, মরণকালে যদি ঈমান নিয়ে মরতে চান, তাহলে আপনার অন্তরটাকে নবীর প্রেমের আস্তানা বানাতে হবে। হুজুর বলছেন হুজুর কি মোহাব্বত আইনে ঈমান হ্যাঁ। নবীও তো তাই বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা আত্মীয় স্বজন পৃথিবীর সব মানুষ থেকে আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হব, অতদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আল্লাহ আমাদেরকে এই মহান জাতের কথা স্মরণে রেখে বাকিটা জীবন ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দিক, সবাই বলি। এ মাসের 15ই জিলহজ হুজুর ইন্তেকাল করেছেন। ওনার 33তম সালানা ওরস বিশাল আকারে গতকাল জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আপনারা অনেকেই সেটার চাক্ষুষ সাক্ষী। আল্লাহ পাক এ মহান জাত থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের ইবাদতের জিন্দিগিতে এই জাতীয় মহান আল্লাহর ওলিদের থেকে শিক্ষা নিয়ে আমাদের ইবাদতের জিন্দেগি সুসজ্জিত করা আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন আজকের আলোচ্য সূচি, ছোট্ট একটি আলোচ্য সূচি আমরা রাখলাম, যেটা আমাদের দৈনন্দিন জীবনে এই খুতবাটা বড় কাজের হবে, বড় গুরুত্বের হবে, বড় প্রয়োজন হবে। সেটা কি? সেটা হলো বনি আদমের বৈশিষ্ট্য, বনি আদমের বৈশিষ্ট্য এবং আমাদের দায়িত্ব। বনি আদমের বৈশিষ্ট্য, আমাদের দায়িত্ব। অর্থাৎ আদম সন্তানের অনেক বৈশিষ্ট্য আছে, এর মধ্যে মাত্র গুটি কয়েক দুই একটা বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলতে চাই। ওখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে আমরা সবাই মিলে আমল করা তৌফিক দান করুক, সবাই বলি আসুন। তার আগে পবিত্র কোরআন আল করিমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন সেই বিষয়টুকু আরেকবার শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন
পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো সেই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন্নাস, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরাই সেই জাতি, বড় উত্তম জাতি, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, যাদের প্রকাশ মানুষের মধ্যেই হয়েছে। তোমাদের কাজ কি? একটা সর্বোত্তম জাতি হিসেবে আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সদা সর্বদা ভালো কাজের আদেশ দিবে। সবসময় কিসের আদেশ দিবে? ভালো কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং সবসময় অসৎ কাজ, খারাপ কাজ থেকে নিজেও বিরত থাকবে, অন্যকেও বারণ করবে। আল্লাহ আরও বলেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং সদা সর্বদা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। তোমরা সেই সর্বোত্তম জাতি, যাদেরকে মানুষের জন্যই সৃষ্টি করা, মানুষের মাঝেই যাদের প্রকাশ। একটি সর্বোত্তম জাতি হিসেবে তোমাদের প্রথমত 3টি কার্যক্রম আছে। 1 নাম্বার, তোমরা ভালো কাজের আদেশ দিবে। 2 নাম্বার, তোমরা খারাপ কাজ থেকে অন্যকে বারণ করবে। 3 নাম্বার, এবং আল্লাহর প্রতি সদা সর্বদা ঈমান রাখবে। 3টা কাজের পূর্ণতায় সর্বোত্তম জাতি হওয়া যায়। কয়টা কাজ? এবার এই কথাটাকে সাথে নিয়ে বনি আদমের কিছু বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে একটু বলতে চাই। আসুন, আজকের আলোচনার প্রথম হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের প্রিয় সাহাবী, নবীর খাদেম, যার নাম নবীর খাদেম হিসেবেই প্রসিদ্ধ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মা হুসনান। বলছে, বনি আদম অর্থাৎ আদম সন্তানের বয়স বাড়ার সাথে সাথে আরও 2টা বিষয় বাড়তে থাকে। বনি আদম সন্তানের বয়স বাড়ার সাথে সাথে, বৃদ্ধি হওয়ার সাথে সাথে আরও 2টা বিষয় বাড়তে থাকে। কি বাড়তে থাকে? নবীজি বলেন, হুব্বুল মাল। 1 নাম্বার হচ্ছে ধন সম্পদের মহব্বত। কিসের মহব্বত? ধন সম্পদের মহব্বত। মানে এটা আছে আরও লাগবে, ওটা আছে আরও লাগবে। এটা তো আপনারা সচরাচর খতিব সাহেবদের মুখ থেকে প্রায় শুনেন। আজকে খুদ রহমাতুল্লিল আলামিনের মুখ থেকে শুনবেন যে একটা থাকলে যে মানুষ আরেকটা চায়, এটা নবী বলেছেন। সেই হাদিসে যাওয়ার আগে এই হাদিসে একটু মনোযোগ দিতে চাই। রহমাতুল্লিল আলামিন বলছেন, আদম সন্তানের বয়স বাড়ার সাথে সাথে আরও 2টা বিষয় বেড়ে যায়, হুব্বুল মাল ওয়া তুলুল উমার। 1 নাম্বার হচ্ছে ধন সম্পদের মহব্বত, 2য় নাম্বার হচ্ছে দীর্ঘ আয়ুর আকাঙ্ক্ষা। হায়াত আরেকটু যদি বাড়ে, আরেকটু যদি বাড়ে, আরও একটু যদি থাকা যায়। তাহলে এই জায়গায় একটু আমরা মনোযোগ দিই। রহমাতুল্লিল আলামিন কি বোঝাতে চেয়েছেন? নবীজি বলছেন, তোমাদের শুধুমাত্র হায়াত বাড়তেছে বিষয়টা এমন না। হায়াত বাড়ার সাথে সাথে তোমাদের অন্তরের মধ্যে আরও 2টা বিষয়ের খায়েশ অটোমেটিক বাড়তে আছে। বয়সও বাড়তেছে, এগুলোও বাড়তেছে। টাকা যদি 5 টাকা কামান, 10 টাকা কামানোর চিন্তা, 10 টাকা কামালে 20 টাকা কামানোর চিন্তা, বা ধন সম্পদের যেই মহাব্বত, যেই লোভ লালসা। এই ধন সম্পদ আবার কোন ধন সম্পদ?
এটা হচ্ছে যেই ধন সম্পদে যাকাত দেয়া হয় না, যেই ধন সম্পদের উপর আল্লাহ রাজি নাই, যেই ধন সম্পদের মধ্যে পরের হক আছে, যেই ধন সম্পদের মধ্যে হারামের টাকা আছে, সেই ধন সম্পদ যেটার লোভ বান্দা ছাড়তে পারে না। আর দ্বিতীয় নম্বর হলো ওয়াতুলুল উমার, বয়সের আকাঙ্ক্ষা। বলে আরও কয়েকদিন যদি বাঁচতে পারি, আর যদি 10 বছর সময় পাই, আর যদি 20 বছর সময় পাই, যদি মোটামুটি 80 বছর থাকতে পারি। বয়সের প্রতি একটা মহব্বত মানুষের অন্তরে জাগে। কিন্তু বয়স শুধু আসলে বাড়লেই হবে না, বয়স বাড়ার সাথে সাথে যদি ইবাদতও বাড়ে সেটা আপনার জন্য লাভ। বয়স বাড়ার সাথে সাথে যদি ইবাদত বাড়ে সেটা আপনার জন্য লাভ। আর যদি বয়স ইবাদত শূন্য হয় তাহলে সেটা আপনার জন্য ক্ষতি। সেটা কেমনে বুঝবেন? সেটা আমার এই হাদিসটা থেকে শুনেন। রহমাতুল্লিল আলামিনের প্রিয় সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আ'যারাল্লাহু ইলা ইমরিয়িন আখারা আজালাহু হাত্তা বাল্লাগাহু 60 সানা। বলছে আল্লাহ তাআলা যাকে বেশি বয়স দিয়েছেন, বেশি হায়াত দিয়েছেন, দীর্ঘ আয়ু দিয়েছেন, দিতে 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 এমনকি যাকে 60 বছর দিয়েছেন। কয় বছর? হায়াত দিতে দিতে যাকে আল্লাহ কত বছর দিলেন? 60, অর্থাৎ 60 বছর যাকে দিলেন, 60 ইয়ার্স যাকে দিলেন, তখন কি হয়? বলে 60 ইয়ার্স, 60 বছর যাকে দেওয়া হয়েছে, এরপরে তার আর ওজর প্রকাশ করার সুযোগ থাকে না। কি প্রকাশ করার? ওজর। নামাজ পড়তে পারি নাই, পায়ে ব্যথা ছিল, এটা আর বলতে পারবেন না। নামাজ আপনি পড়তে পারছেন না, এটার জন্য আর কোনো ওজর আপনি দিতে পারবেন না। যাকাত আপনি দিচ্ছেন না, এটার জন্য আপনি আর কোনো ওজর পেশ করতে পারবেন না। কেন? কারণ আপনার বয়স 60 পরিপূর্ণ। বয়স কত? সবাই একটু বলেন, আর একটু জোরে বলেন। তো মোটামুটি এখানে 60-এর ঊর্ধ্বে লোক আছে তো? আছেন তো আপনারা ইনশাল্লাহ? তাহলে মোটামুটি এটা আপনার ব্রেইনের রাইট সাইডে, রাইট মেমোরিতে 70% কথা বেশি যদি রাখতে পারেন, এটা বেশি দিন স্মরণে থাকে। এটা ডান দিকে মোটামুটি সেভ করার চেষ্টা করেন যে আপনি আল্লাহর দরবারে আর কোনো ওজর প্রকাশ করতে পারবেন না। এটা এই জন্য হয় নাই, পারি নাই, এটা আর বলার সুযোগ নেই। কেন? আল্লাহই বলছেন যাকে আমি 60 বছর হায়াত দিলাম তার জন্য আর আমি ওজর প্রকাশ করার সুযোগ দিই নাই। আপনি আর বলতে পারবেন না আমি নামাজ পড়ি নাই, এই জন্য পড়ি না, এই জন্য এই কথাটা আর হবে না। এটা নট অ্যাকসেপ্টেড। এই জন্য এই কথাটা আর থাকবে না। রোজা রাখেন না, এই জন্য রাখি না, এটা আর হবে না। যাকাত দিই নাই, এই জন্য দিই না, এই জন্য কথাটাই বাদ। কেন? আল্লাহই বলছেন আমি ওর জন্য ওজর তুলে দিয়েছি, সে আর ওজর দিলে কাজ হবে না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই, ছোট্টবেলায় আমরা পড়েছি, উনি ওনার ফার্সি কিতাবের মধ্যে বড় সুন্দর লিখেছেন। তিনি বলেন, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তু আজহা লেতিফলি নাগাশত। বলছে তোমার জীবনের প্রিয় 40টা বছর গত হয়ে গেল, তোমার মেজাজ, তোমার অবস্থার এখনো পরিবর্তন হয়। এখনও অনেকে দাড়ি রাখার সিদ্ধান্ত নিতে পারতেছে না, কিন্তু বয়স 50+, 50-এর ঊর্ধ্বে চলে গেছে, রহমাতুল্লিল আলামিনের সেই দাওয়া সুন্নত রাখতে পারতেছে না, সিদ্ধান্ত যেতে পারতেছে না। এই জন্য শেখ সাদি বলছেন যে তোমার হায়াত তো 40টা চলেই গেছে, এরপরেও তোমার মেজাজের কোনো পরিবর্তন, তোমার চিন্তা চেতনার কোনো পরিবর্তন। এই জন্য আমি যখন কোনো মইয়ত দেখতে যাই, ব্যক্তিগতভাবে যখন কোনো মইয়ত দেখি, তিনি যখন ইন্তেকাল করেন এবং উনার বয়স যখন 40-এর ঊর্ধ্বে হয়, তখন আমার কষ্ট হয় যে বেচারা দাড়ি ছাড়া চলে গেল। দাড়িটা যদি রেখে যেতে পারতো, অন্তত এই মাত্র যেই পরীক্ষাটা শুরু হবে একটু পরে, কবরে আমরা একা যখন রেখে দিয়ে চলে আসব, আর কেউ নাই, আর কেউ। একজন মানুষ যেই মাত্র শ্বাস প্রশ্বাসের এই গ্যাপটা বন্ধ হয়ে গেছে, হয়তো শ্বাস প্রশ্বাস ফেলছে, নিতে পারে নাই, নিচে আর ফেলতে পারে নাই, এই গ্যাপটা যদি একবার বন্ধ হয়, পৃথিবীতে আর কেউ আপন নাই।
কোনো কাজের আপনি থাকবেন না, এটা একদম মনের কান দিয়ে শুনতে পারেন, একদম বিশ্বাস করেন। কোনো কাজে আসবে না, কোনো কিছু আপনার লাভে আসবে না। বাড়ি বরাবর থেকে যাবে, ঘর বরাবর থেকে যাবে, ব্যাংক ব্যালেন্স বরাবর থেকে যাবে, এগুলো পরবর্তী নসল বা নসল বংশ পরিক্রমায় কাজে আসবে, আপনার আর কোনো কাজে আসবে না। কাজেই আমি আপনাদেরকে বলবো, একাকী যেহেতু যাবেন, একাকী থাকার ব্যাপারে একটু সিদ্ধান্ত নেন। যেহেতু একাকী যাবেন, একাকী থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেন। পৃথিবীতে মানুষ নির্জনতা কম পছন্দ করে, অথচ যারা নির্জন থাকে ওরা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা কারো সাথে কথাবার্তা তেমন একটা বলে, চুপচাপ থাকে। কেন? কারণ বেশিরভাগ সময় এরা আল্লাহর সাথে সময় কাটিয়ে দেয়। এই জন্য যারা বর্তমান সময়ে, যেহেতু এখন অনলাইনের যুগ, এই সময়গুলো যখন মানুষ মোটামুটি অনেকে এই সময়টাকেও কাজে লাগাচ্ছে, অনলাইনও অনেকে বিভিন্ন প্রোগ্রাম ভিডিও দেখছে, শিখছে, চেষ্টা করছে। এই জায়গায় একটা বিষয়, কিছুদিন আগেই আমি আমার একটা পেজ থেকে একটা ক্লিপস গেছিল, হযরত ইয়াহিয়া ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। উনি সব সময় বেমালুম, পৃথিবীর সাথে ওনার কোনো সম্পর্ক নেই, এমনি আছে আবার নাই। তো ওনার ভাই বলছে, ভাই আপনি মানুষের সাথে থাকেন কিন্তু মানুষকে বাদ দিয়ে থাকেন, কেমনে থাকবেন? তিনি বলছেন, যদি তুমি মানুষ হও তাহলে মানুষকে বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াও। মানুষ তো থাকবেই, আত্মীয় স্বজন থাকবে, পরিবার পরিজন থাকবে, তবে এই সবগুলোর সাথে আল্লাহর সাথেও যেন তোমার সম্পর্কটা বাড়ে। কাজেই এই জায়গায় একটু মনোযোগ দেবেন। যাদের বয়স 60 হয়ে গেছে, এদের আর ওজর প্রকাশ করার কোনো সুযোগ নাই। প্রকাশ করবেনও বা কেমনে? মনে করেন আপনি নামাজ বাদ দিয়েছেন 20 বছর, তাহলে এটা কভার করার জন্য ফিকহি ওলামায়ে কেরাম আপনাদেরকে সমাধান দিয়েছেন যে আপনি আস্তে আস্তে করে উমরি কজা আদায় করেন। কি কাজা? উমরি কজা। বছরের যেই কাজা আপনি পড়েন নাই, এগুলো আস্তে আস্তে আপনি কাভার করার চেষ্টা করেন। আপনি রোজা রাখতে পারেন নাই, ওই জায়গাগুলো আপনি নফল দিয়ে চেষ্টা করেন, ওই জায়গাগুলো আপনি ফিদিয়া দিয়ে চেষ্টা করেন। আপনি যাকাত আগে কম দিয়েছেন, এখন বুঝে গেছেন, ওগুলো আপনি এখন দেওয়ার মাধ্যমে আস্তে আস্তে এগুলো কাভার করার সুযোগ আছে। তওবা করে করে কাভার করবেন, তওবা করে করে কাভার করবেন, সুযোগ আছে। কিন্তু একবার যদি 60-এর ঘরে আপনি চলে আসেন, এরপরে আর ওজর প্রকাশ করার সুযোগ। তাহলে একটু আগে যে কথাটা বললাম, মানুষের বয়স বাড়ার সাথে সাথে কোন দুইটা বিষয় বাড়ে? এক নাম্বার কি? সম্পদের মহব্বত। দ্বিতীয় নাম্বার কি? হায়াত প্রিয় হয়ে যায়। আরও যদি বাঁচতাম। এর মানে এই নয় যে কেউ অসুস্থ হয়ে গেলে আপনি তাড়াতাড়ি তাকে মৃত্যুর কোলে ঢলে দেওয়ার জন্য চিন্তা করবেন। আমাদের মধ্যে আবার এই অভ্যাসটা কিন্তু একটু বেশি। যাদের বৃদ্ধ মা বাবা আছে, একটু অসুস্থ হলে বলে এদের আর কি, এরা তো চলে যাবে, এদের আর কি, এরা তো চলে যাবে। এই কথা রুগীর সামনে বলা নিষেধ। এই কথা আপনি কোনোদিন কোনো রুগীকে বলতে পারবেন না, হাজার উনি মৃত্যু পথযাত্রী হইল। কেন? রহমতুল্লিল আলমিনের সুন্নত রুগী দেখতে গিয়ে তাকে আশা ভরসা দেওয়া, উৎসাহ উদ্দীপনা দেওয়া। আপনি একজন ক্যান্সার রুগী, ওকে গিয়ে দেখতে গিয়ে যদি বলেন আল্লাহ সব আল্লাহর হুকুম হতে, এই তো গতকালকে একজন ক্যান্সার রুগী মারা গেছে, এটা ক্যান্সার রুগীর সামনে আপনি বলতে পারবেন না, এটা নিষেধ, এটা আপনি বলতে পারবেন না। আপনি বলবেন কি? ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এর মানে এইটা না যে তার হায়াত প্রিয়, হায়াত প্রিয় না। যিনি যখন চলে যাওয়ার সময় আসবে, একটা সেকেন্ড আগে এবং পরে হবে, যথাসময়ে চলে যাবে। এটা আপনাকে নিজ দায়িত্বে ওনাকে মৃত্যুর কোলে তুলে দেওয়ার কোনো দরকার, বরাবর সময় হলে উনি চলে যাবে। আপনার আমার সুযোগ, যদি কোনো রুগীর সেবা করা যায়, যদি মা বাবার সেবা করা যায়, যদি আপনজনদের সেবা করা যায়, যদি রুগীকে দেখতে যাওয়া যায়, যদি সওয়াব পাওয়া যায়, যদি একটু খেদমত করা যায়, এটাই আমার জন্য কল্যাণ। কেন? কারণ উনাকে কেউ না কেউ দেখতে গেছে, আপনি আমাকে কেউ নাও দেখতে আসতে পারে। কি বলেন, ঠিক কি না? আমরা অনেকের ব্যাপারে অনেক রকম মন্তব্য করি। কোনো জানাজায় গেলেন, একটা মন্তব্য করে দিলেন, মনে করেন যে জানাজার পরে অনেকে বলে যে লোকটি কেমন ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায়, তার যত দোষ গুণ আছে সব বন্ধ। এটা নিয়ে আর আলোচনা
কেন? উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। রহমাতুল্লিল আলামিন বলছেন যে একজন মানুষ যখন ইন্তেকাল করে তোমরা তার খারাপ যত গুণ আছে এগুলো বন্ধ করে দাও, এগুলো নিয়ে আর আলোচনা করিও না। ভালো কিছু থাকলে ওইটা নিয়ে বলো, ভালো কিছু থাকলে ওইটা নিয়ে বলো। কেন বলছে? কারণ নবীও জানে মানুষ দোষে গুণেই মানুষ, মানুষের ভুল থাকবেই, কিন্তু এর মানে এই নয় যে তার বিদায় বেলায় আপনি সেটা বলবেন যে তার এই দোষ ছিল। এই জন্য আকায়েদে আহলে সুন্নাহ যারা এই মতের উপরে বিশ্বাসী, ওনারা করেছেন কি, ওনারা এই সুন্নাহ থেকে একটা প্রচলনে এসেছেন, একটা ইবাদতের সুন্দর একটা জায়গায় এনেছেন যে একজন মানুষ মারা গেলে বলে যে তিনি ভালো ছিলেন। কেন? কারণ মানুষ তো তার বৈশিষ্ট্যগতভাবে ভালো, মানুষ তার অস্তিত্বগতভাবে ভালো, মানুষ অস্তিত্বের জায়গায় খারাপ নয়। একজন মানুষ যখন ফিতরতে জন্ম নেয়, একটা মানুষ জন্ম নিছে মাসুম, এ কি খারাপ লোক? অস্তিত্বে মানুষ ভালো, ওই অস্তিত্বের জায়গায় বলে যে লোকটা ভালো। কথা বুঝতে পারছি তো? অনেকে বলে যে না উনি খারাপ লোক ছিল। ওই সময় আপনি চিন্তা করবেন যে যদি আপনার আশেপাশে কোনো খারাপ গুণ আপনার থাকে, আজকে আপনি একজনের জন্য বললেন তো আপনার বেলায় 3 জন দাঁড়িয়ে যাবে। আপনি অনেক ভালো লোক, প্রচার আছে, কিন্তু এমন কিছু খারাপ গুণ আছে যেগুলো তিনি ছাড়া আর কেউ জানে না, সেদিন সে মরণকালে বলে দিবে। কাজে আল্লাহ আমাদেরকে পৃথিবী থেকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি। কাজে এই 2টা বিষয় মনে রাখতে হবে, বয়সের সাথে সাথে ধন সম্পদের মহাব্বতও বাড়বে, সাথে সাথে হায়াতের মহাব্বতও বাড়বে। আল্লাহ পাক এই বিষয়গুলো বিবেচনা করে আমাদেরকে ইবাদতের জিন্দেগি সুসজ্জিত করার তৌফিক দান করুক, সবাই বলি। পরবর্তী হাদিসে আসুন, রহমতুল্লিল আলামিন এবার বলতে লাগলেন যে নবীজি বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন কি বলে, লাউ আন্না লি ইবনি আদামা মিসলা ওয়াদিন মালান লা আহাব্বা আন্না লাহু ইলাইহি মিসলা। বলে এই আদম সন্তান, নবী বলছেন যে এই যে আদম সন্তান আছে, বনি আদম আমরা সহ, বলে এদের এমন অবস্থা, এই যদি বনি আদম এই আদম সন্তানদেরকে 2টা বড় বড় মাঠ, বড় বড় উপাত্তকা, বিশাল বড় বড় উপাত্তকা পূর্ণ ধন সম্পদ দেয়, এরপরেও সে এরকম 3 নম্বরটার জন্য অপেক্ষা করবে। আল্লাহর নবী বলতেছে যদি 2টা বড় বড় মাঠ পরিমাণ তাকে সম্পদ দেয়া হয়, বড় বড় 2টা বড় বড় মাঠ, 2টা উপাত্তকা পূর্ণ সম্পদের মাঠের মালিক সে, এরপরও সে আশা করবে যে এরকম যদি আরেকটা মাঠ হইতো। এরপরের যে লাইনটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা নবী কঠিন বললেন। পরের লাইনে নবী বলেছেন, ওয়ালা ইয়ামলাউ আইনা ইবনি আদম ইল্লা তুরাব। মনে রেখো, আদম সন্তানের কবরের মাটি ছাড়া এই লোভী আদম সন্তানের পেট ভরবে না। এই লোভ, এই লালসা, এরপরে আরও লাগবে, এরপরে আরও লাগবে, এরপরে আরও লাগবে, এই যে যেই লাগালাগির যেই বিষয়, নবী বলছেন কবরের মাটি ছাড়া এর এই পেট আর ভরবে না। খুব মনোযোগ। রহমতুল্লিল আলামিন যদি এই কথা বলে, বুঝতেই পারছেন কত কঠিন অবস্থা। বলছে 2টা মাঠ পূর্ণ করে দিলাম সম্পদ দিয়ে, এরপরেও তার মন ভরে না, সে বলে 2টার পর আরেকটা লাগবে, 3 নম্বরটা। এটার জন্য সে ওয়েট করতেছে কখন আসবে। এই জন্য আপনি অসংখ্য কেস এরকম দেখবেন, অসংখ্য মামলা এরকম দেখবেন, অসংখ্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এরকম মামলা আছে, কমিশনার কার্যালয়, চেয়ারম্যানের কার্যালয় এরকম মামলা আছে যে ভাইয়ের কাছে 2টা বড় বড় বিল্ডিং আছে, 3টা ফ্ল্যাট আছে, এরপরও বোনের জমি খাওয়ার জন্য ওয়েট করতেছে, এরপরও বোনের জায়গাগুলো খাওয়ার জন্য তার মন মানে না, তার আরও লাগবে। এই রহমতুল্লিল আলামিন বলছেন এরকম যারা লোভী আছো, এদের জন্য একমাত্র কবরের মাটি ছাড়া আর উপায় নেই। এই লোভী আদম সন্তান যারা আছে এরকম, কবরের মাটি দিয়েও এদের পেট ভরবে না, এত লোভ। প্রিয় ভাইয়ের আমার, লোভী হয়ে কি মরতে চান? কারো হক নিয়ে কি মরতে চান? তাহলে আর কিছুই নাই। পৃথিবীটা একেবারেই সংক্ষেপ, সুন্দর এই পৃথিবী। এই পৃথিবীতে যদি ভালোভাবে থাকতে চান, একটা নিয়ম নীতি শৃঙ্খলার মাঝেই আপনাকে থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আল্লাহ পাক আমাদেরকে নিয়ম মাফিক জীবন যাপন করার তৌফিক দান করে, সবাই বলি। এই জন্য নবী একটু কঠোর কথা বলার পরে
আবার আপনারা তো মন খারাপ করবেন, এটা 1400 বছর আগে আমাদের নবী জানতেন যে আমার উম্মত এই কথাটা শুনে বড় দুঃখ পাবেন যে আমিও তো এরকম লোভীদের কাতারে পড়ে গেলাম, আমিও তো লোভী, আমিও তো এই কাজ করছি, তাহলে আমার কি আর বাঁচার কোনো উপায় নাই? আমার কি আর সংশোধনের কোনো জায়গা নাই? রহমাতুল্লিল আলামিন বলতেছে মন খারাপ করার কোনো কারণ নাই। ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে উম্মত ভুল বুঝে সংশোধন করে তৌবা করো, তবে অবশ্যই আল্লাহ তৌবাকারীর তৌবা কবুল করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ তৌবা করে আল্লাহ তৌবা। কাজেই লোভ লালসার এই জিন্দেগি বাদ দিয়ে, পরের হক খাওয়ার যেই চিন্তা চেতনা, এগুলো বাদ দিয়ে নিজের যা আছে অল্পে তুষ্টি যদি থাকা যায়, অল্পে তুষ্টি যদি থাকা যায়, নিজের মতো করে যদি থাকা যায়, বেশি না, যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে এইটুকু যদি চলা যায়, দেখবেন দুনিয়া আখিরাত আপনার জন্য সবগুলো সুন্দর হয়ে যাবে। যখনই সময় পাবেন আল্লাহর জিকির করবেন, যখনই সময় পাবেন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, যখনই সময় পাবেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন। এইগুলো যদি আপনার সাথে থাকে, আপনি দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, দুনিয়াতেও দামি। তাহলে আমি সংক্ষেপ করে একটু বললাম যে বনি আদমের কিছু খাসলত। 1 নাম্বার দুনিয়ার প্রতি মহব্বত, 2 নাম্বার হায়াতের প্রতি মহব্বত। তবে হায়াতের প্রতি মহব্বতটা যদি ইবাদতের মাধ্যমে ধন্য হতো তবে আপনি লাভবান, আর না হলে এত হায়াত দিয়ে কি করবেন? এত হায়াত দিয়ে আপনি কি করবেন? কাজেই আজকের আলোচনায় আমি এই জায়গা থেকে আমাদের দায়িত্ব নিয়ে আবার কথা বলতে চাই। আসুন আমি আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলতে চাই যে আমলগুলো আপনাকে এই যাবতীয় কাজ থেকে বিরত রাখবে, দুনিয়া আখিরাতে আপনাকে দামি করবে। প্রত্যেকটা বিষয়ের একটা ওষুধ আছে না নাই? আসুন একটু মনোযোগ দিই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা বর্ণনা করেছেন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি ইরশাদ করেছেন। কি বলছেন নবী? সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুল, নবীজি বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার কি? এই দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফারের অনেক দোয়া আছে না? অনেক রকমভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া যায়। এই সব দোয়ার মধ্যে একটা ইস্তেগফারের দোয়া আছে যেটার নাম নবী দিয়েছেন সৈয়দুল ইস্তেগফার। সৈয়দ মানি নেতা, সৈয়দ মানি প্রধান, সৈয়দ মানি মূল। তাহলে সৈয়দুল ইস্তেগফার মানে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার যত রকম কথা আছে সব কথার শ্রেষ্ঠ কথা। একটু যদিও বড়, কথাগুলো বড় সুন্দর, ফজিলত অনেক। নবীজি বলছেন সৈয়দুল ইস্তেগফার কি? বলছে ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, সৈয়দুল ইস্তেগফার হলো এই দোয়া। কোন দোয়া? আপনারা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এটা আপনাদের অনেকের মুখস্থ করতে সময় লাগবে। এই জন্য জুমার দিন ফেরেশতারা আমাদের এই কার্যক্রম নোট করছেন। তাদেরকে সাথে নিয়ে আমার মুসল্লিদেরকে নিয়ে অন্তত একবার পড়লাম। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এগুলো বিভিন্ন ওজিফার মধ্যে আছে, আপনারা একটু চাইলে পড়তে পারবেন, একটু পড়লে ইনশাআল্লাহ শিখা হয়ে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল ইস্তেগফার শিখাচ্ছেন, আল্লাহর দরবারে ক্ষমার সর্বশ্রেষ্ঠ কথামালাগুলো শিখিয়ে দিচ্ছেন। কি বলবেন? বলছেন 1 নম্বরে আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার রব।
লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো ইলা নাই। খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ও আনা আব্দুক, এবং আমি আপনার বান্দা। ও আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, হে আল্লাহ, আমি আপনার সাথে যেই প্রতিজ্ঞা করেছি, যেই ওয়াদা করেছি, আমি যথাসাধ্য সেটার উপরে আছি। এটা একটু আলোচনার বিষয় যে এই জায়গায় আবার কি প্রতিজ্ঞা করলেন। ওই যে আলমে আরওয়াই মনে আছে, মনে তো নাই, রু জগতের মধ্যে কি বলেছিল রব্বুল আলামিন, সব রুকে এক জায়গায় এনে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? সব রুরা বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার প্রভু। সেই জায়গাটাকে সাথে নিয়ে এই জায়গায় আসেন, কি বলছে আল্লাহ, আপনার সাথে যেই প্রতিজ্ঞা ছিল, আপনার সাথে যেই ওয়াদা ছিল, সেই ওয়াদার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ, সেই ওয়াদার উপরে যথাসাধ্য আমি আছি। এরপরে বলছে আউযু বিকা মিন শাররি মা সানাআতু, আল্লাহ রে, আমি যা করেছি আমার কৃতকর্মের কুফল থেকে আমি আপনার কাছে পানা চাই। অনেক কিছু হয়ে গেছে, অনিচ্ছাই হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, এগুলো থেকে আপনার কাছে পানা চাই। আর আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আমি স্বীকার করছি আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, আমি সেই নিয়ামতের স্বীকারোক্তি দিলাম। ও আবু উলাকা বিদাম্বি, এবং সেই সাথে আমি আমার কৃতকর্মের গুনাহের কথা স্বীকার করছি, আমার গুনার কথা আমি স্বীকার করতেছি। তারপরে এরপরে বলছে ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী বলছে ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা আপনি যদি ক্ষমা না করেন আর কে ক্ষমা করবে? সে আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইতে রাজি আছি। কখন ক্ষমা চাইবেন, কিভাবে চাইবেন, এটা একটা প্যাটার্ন, এটা একটা মাধ্যম। এভাবে আল্লাহর দরবারে নিজের অভিব্যক্তিগুলো তুলে ধরবেন। সবসময় যে আরবিতে বলবেন তা নাও হতে পারে, যেই কথা বাংলায় বললাম আপনি আপনার ভাষায় বলেন, আমার আল্লাহ বুঝে নেবেন, ঠিক কি না? এই জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আল্লাহর দরবারে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এখন কথা হইল এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে কি আছে? নবীজি এটার ফজিলত বললেন, ওয়ামান ক্বালাহা মিনান নাহার মুকিনান বিহা, যদি কোনো বান্দা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার পরে দিনের বেলায়, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, দিনের বেলায় পড়লো, সন্ধ্যা হওয়ার আগে এন্তেকাল করলো, নবীজি বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সেই জান্নাতি। কেউ দিনের বেলায় ঈমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়ে, সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে নবী বলেন সেই জান্নাতি। ওয়ামান ক্বালাহা মিনাল লাইল ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আর কেউ যদি রাতের বেলা পড়ে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সকাল হতে হতে তার আগেই যদি সে ইন্তেকাল করে, নবী বলেন সে জান্নাতি। তাহলে আপনি যদি এই লোভ লালসার জিন্দেগি ছাড়তে চান, এই জাতীয় আমল আপনার বন্ধু হতে পারে, এই জাতীয় আমল আপনার সঙ্গী হতে পারে। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমাদের আলোচ্য সূচি ছিল বনি আদমের বৈশিষ্ট্য, আমাদের দায়িত্ব। বৈশিষ্ট্যের জায়গায় কথা বললাম যে 60 বছর পরে ওজর পেশ করার সুযোগ নাই, কোনো দোহাই দেওয়ার সুযোগ নাই, তাহলে সেভাবে আমাদেরকে জীবন গড়তে হবে। আবার বয়স বাড়ার সাথে সাথে আমরা শুনতে পেলাম যে দুটা বিষয় অটোমেটিক বাড়তে থাকে, একটা হচ্ছে সম্পদের মহাব্বত, আরেকটা হচ্ছে হায়াতের মহব্বত। আবার আরেক হাদিসে শুনলাম নবী বলছে দুইটা বড় বড় উপত্যকা, বিশাল মাঠ, ধন সম্পদ ভর্তি যদি বনি আদমকে দেওয়া হয়, দুইটা মাঠ পাওয়ার পরেও সে 3 নাম্বারটার জন্য আকাঙ্ক্ষা করে। এরকম লোভী বান্দাদের পেট কবরের মাটি দিয়েও ভরবে না। কাজেই নবীজি পরিশেষে বললেন, আল্লাহ পাক যারা তৌবা করেন তাদের তৌবা কবুল করেন, সেই তৌবার অন্যতম একটা মাধ্যম হলো সাইয়্যিদুল ইস্তিগফার।
একটু জোরে বলেন না সুবহান। যেটা দিনের বেলায় পড়বেন ঈমানের সাথে, মারা গেলে আপনি জান্নাতি। রাতের বেলা পড়লেন ঈমানের সাথে, সকাল হওয়ার আগে যদি ইন্তেকাল করেন আপনি জান্নাতি। তাহলে আপনার সকাল সন্ধ্যায় যদি আপনি এভাবে ইবাদত করতে পারেন, এভাবে যদি আল্লাহকে স্মরণে রাখতে পারেন, তবেই আপনি লোভ লালসামুক্ত জীবন যাপন করতে পারবেন। যেমনটা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বড় চমৎকার করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া وسبحوه بكرة وأصيلا। رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 41-42 দুটো আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ওকে ঈমানদার যারা ঈমানের ধনে ধনী হয়েছ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমার সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিতে তুমি মুখরিত করো। সেই আল্লাহর জিকির আমরা করতে চাই তো ইনশাআল্লাহ। সবাই একটু পড়ি, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে লোভ লালসামুক্ত জীবন যাপন করার, বিশেষ করে আমাদের সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদতে পরিপূর্ণ করার, বাকিটা জীবন ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি, আরো উচ্চ আওয়াজে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়।